হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আবার হঠাৎ করে কারো, কারো কর্মের উন্নতির সম্ভাবনা রয়েছে। আবার হঠাৎ করে কেউ খুব বেশি স্পিরিচুয়াল হয়ে পড়বেন। আসলে ঘটনাটা কি ঘটবে? দেখুন, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল এবং সেখানে উচ্চস্থ হয়েছিল, যেটা ২রা জুন ঘটে গেছে। সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। যদি কোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো বৃহস্পতি তখন ছিল বৃহস্পতির নক্ষত্রে। এবারে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে, অর্থাৎ ১৮/৬/২০২৬ বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। এবং শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকবে কতদিন না, ১৯/৮/২০২৬ পর্যন্ত। অর্থাৎ এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে। তো মোটামুটি ভাবে সংক্ষেপে আমি কয়েকটা ঘটনা লিখেছি, তার কারণ এর মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনা যদি লিখতে হতো বা সমস্ত ঘটনা যদি ব্যাখ্যা করতে হতো তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যেত। তো আল্টিমেটলি যে ঘটনাগুলোর দিকে একদম নজর না দিলে নয়, সেই ঘটনাগুলোর দিকে আমি মেন নজর রেখেছি। তো বৃহস্পতি প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো এর মাঝে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটনা ঘটতে চলেছে সেই জায়গাগুলো একটু শুনে নিন। প্রথমে আসছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করলো। তারপরে কি ঘটনা ঘটছে, ২২/৬/২০২৬ বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। এবং তারপর ৪/৭/২০২৬ শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তারপর ৭/৭/২০২৬ বুধ বক্রী হয়ে কি হচ্ছে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তারপর ১৬/৭/২০২৬ সূর্য প্রবেশ করেছে কর্কট রাশিতে। তারপর ৫/৮/২০২৬ বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর ১৭/৮/২০২৬ সূর্য কি করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ১৯/৮/২০২৬, তখন বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে দিয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। আলটিমেটলি এই ২ মাসের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে এবং সেটা পুরোটাই কর্কট রাশি এবং কর্কট রাশি রিলেটেড। তাই স্বাভাবিকভাবেই আপনার জীবনে যে যে প্রভাবগুলো পড়বে সেই প্রভাব সংক্রান্ত যে ডিটেলস ভিডিও বা ডিটেলস অ্যানালিসিস থাকবে এবং নিখুঁত অ্যানালিসিস থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, বৃষ রাশির যারা মানুষ রয়েছেন তাদের মেন্টালি প্রভাব পড়বে, এবং যারা বৃষ লগ্নের মানুষ রয়েছেন তাদের কিন্তু জীবনে ঘটনাটা ঘটবে। তো যদি আমরা দেখি যে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, দেখুন প্রথমে আমরা আসছি ১৮ই জুন ২০২৬। এই সময়টাতে বৃহস্পতি প্রবেশ করেছে শনি নক্ষত্রে। তো এই সময়টার দিকে যদি আমরা তাকাই, বৃষ রাশির মানুষজন রয়েছেন ঠিক এই জায়গাটাতে। এবং তার ৩ নম্বর ঘরটা কিন্তু বেশি বেশি করে হাইলাইট হচ্ছে। এবং ৩ নম্বর ঘরেতে আমরা দেখছি জুপিটার রয়েছে, ভেনাস রয়েছে। তো স্বাভাবিকভাবেই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে কিন্তু বেশ একটা সাংসারিকতার প্রলেপ পাবে। তার সঙ্গে সামাজিকতা বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সামাজিকতা বৃদ্ধি পাবে। তার সঙ্গে সাংসারিকতার প্রলেপ পাবে। অর্থাৎ আল্টিমেটলি কিন্তু প্রথমেই যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনার ভালোভাবে হাইলাইটেড হচ্ছে। পাশাপাশি জুপিটারের দিকে যদি আমরা তাকাই, জুপিটার কিন্তু প্রবেশ করে রয়েছে এই মুহূর্তে স্যাটার্নের নক্ষত্রে, অর্থাৎ আপনার ১১ নম্বর ঘরে। এবং ভেনাসের দিক থেকে যদি আমরা তাকাই, ভেনাসও কিন্তু প্রবেশ করেছে স্যাটার্নের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবে আমরা যদি জুপিটারটাকে মেন ফোকাস করি, কারণ ভেনাস নক্ষত্র এরপরে আস্তে আস্তে পাল্টে পাল্টে তারপরে সিংহ রাশিতে প্রবেশ করবে। তো আখেরে কিন্তু আপনার ১১ নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে এবং আপনার ৩ নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনার কমিউনিকেশন গুলো কিন্তু চরম পর্যায়ে বেড়ে যাবে। এবং এখানে মার্সের আবার দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার যে কমিউনিকেশন, বিভিন্ন ধরনের কমিউনিকেশন গুলো কিন্তু বেড়ে যাবে। ক্লায়েন্টের আসা যাওয়া কিন্তু বেড়ে যাবে। তার সঙ্গে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে। তো আখেরে কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো হতে চলেছে, সেরকমই দেখা যাচ্ছে। তো পরের ঘটনা দেখে নেব যে পরের ঘটনা আপনার জন্য আর কি কি বয়ে আনছে। এবারে বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। তো বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু টেনশন দেবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা নিয়ে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা নিয়ে সেখানে সামাজিকতার প্রলেপ থাকবে, সাংসারিকতার প্রলেপ থাকবে, সবই থাকবে। কিন্তু কি ঘটনা ঘটবে, আপনার একটু কিছু কিছু ক্ষেত্রে টেনশন বাড়বে, টেনশন বৃদ্ধি পাবে। তবে টেনশন বাড়লেও আপনার কিন্তু জীবনে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আপনার ৩ নম্বর ঘরটা আরো স্ট্রং হচ্ছে। অর্থাৎ কমিউনিকেশন গুলো আরো আরো বেশি বেশি করে বৃদ্ধি পাবে। কারণ মার্কারি নিজেই একটা কমিউনিকেশনের প্ল্যানেট। তো স্বাভাবিকভাবে আপনার কমিউনিকেশন গুলো আরো বৃদ্ধি পাবে। প্রচুর পরিমাণে ক্লায়েন্টের আসা যাওয়া শুরু হবে এবং এই মুহূর্তে আপনার ১১ নম্বর ঘরটা কিন্তু হাইলাইটেড হয়েই রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার জন্য কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট তৈরি হয়েই যাচ্ছে। তো এর পরের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার দিকে তাকাবো। পরের ঘটনাটা আপনার জন্য আর কি সুসংবাদ বয়ে আনছে। তো দেখুন, এর পরের যে ঘটনাটা সেটা হচ্ছে
4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো শুক্র যখন কর্কট রাশি থেকে বেরিয়ে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবেই কি করছে, আপনার এই যে জায়গাটা অর্থাৎ ৩ নম্বর ঘরের দিকটা আমি হাইলাইট করব। কারণ শুক্র যে বেরিয়ে যাচ্ছে এটাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দেব। কারণ শুক্রের সঙ্গে এখানে ভেনাসের একটা কনজাংশন তৈরি হচ্ছে। তো এই কনজাংশনের ফলে আপনার জীবনে কি ঘটবে না ঘটবে সেটা নিয়ে কিন্তু বিশাল বড় ব্যাখ্যা রয়েছে। তো আপাতত যদি আমরা ৩ নম্বর ঘরটার দিকে ফোকাস করি, ৩ নম্বর ঘরেতে দেখুন কি রয়েছে, আপনি রয়েছেন এই ঘরেতে এবং এখানে জুপিটার রয়েছে, মার্কারি রয়েছে এবং মার্কারি রেট্রোগেট হয়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই মার্কারি যখন রেট্রোগেট হয়ে বসে গেছে তখনই যাদের জন্মছকে মার্কারি রেট্রোগেট বা বক্রি রয়েছে তাদের জন্য কিন্তু একটা খারাপ জায়গা তৈরি হচ্ছে। সেটা কি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, বিশেষ করে ছোট ভাই বোন, সেই জায়গাতে আপনার একটু কমিউনিকেশনের গন্ডগোল হবে, একটু ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন। তবে হাজার ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লেও যেহেতু এটা বৃহস্পতি এই জায়গাতে তার উচ্চস্থ স্থানে রয়েছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে একটু ঝগড়া বিবাদ থাকবে এবং মার্কারি এবং জুপিটার ক্লোজ কনজাংশন রয়েছে এবং মার্কারি যদি এবং আমরা যদি তাকাই, মার্কারি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে কিন্তু জুপিটার শনি নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনার ১১ নম্বর ঘরটা হিট হচ্ছে, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের কমিউনিকেশন গুলো কিন্তু থাকবেই। তবে একটু টেনশন বাড়বে, ছোট ভাই বোনদের সঙ্গে ঝগড়া ঝামেলা বাড়বে, এই জাতীয় কিছু ঘটনা ঘটবে। ক্লায়েন্টের আসা যাওয়া থাকবে কিন্তু ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু স্লো হবে। এর পরের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার দিকে আমরা নজর রাখবো, পরের ঘটনাটা আপনার জন্য কি বয়ে আনছে। তো এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ৭/৭/২০২৬ বুধ বক্রি হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। দেখুন বুধ বক্রি হচ্ছে অনেকটা আগেতেই। তো আলটিমেটলি মেন ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে যে প্রবেশ করছে আপনার ২ নম্বর ঘরেতে। ২ নম্বর ঘরটা নিয়ে আপাতত বলবো না। কারণ মার্কারি বক্রি হচ্ছে সেটাকে নিয়ে আমি আলাদা ভিডিও দেবো, কারণ এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো দেখুন রয়েছেন আপনি এই জায়গাতে এবং আপনার ৩ নম্বর ঘরতে এই মুহূর্তে শুধুমাত্র রয়েছে জুপিটার এবং আপনার ১১ নম্বর ঘরটা হিট করছে। তো স্বাভাবিকভাবেই যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কমিউনিকেশন। কমিউনিকেশনের জায়গাগুলোতে আর একটু বেশি মাত্রায় সাংসারিকতার প্রলেপ পাবে। ক্লায়েন্টের আসা যাওয়াটা আরো বেশি মাত্রায় বেড়ে যাবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো কিন্তু আবারও উন্নতি হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে আরো উন্নতি হবে, আবারও উন্নতি হবে। সেই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো এরপরেতে আমরা দেখবো যে পরের যে ঘটনা রয়েছে সেই পরের ঘটনাটা আপনার জন্য কি বয়ে আনছে। তো পরের যে ঘটনাটা রয়েছে সেটা হচ্ছে ১৬/৭/২০২৬ সূর্য প্রবেশ করেছে কর্কট রাশিতে। তো সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করেছে তো স্বাভাবিকভাবেই আপনি রয়েছেন তো এই জায়গাতে। তো আপনার যদি ৩ নম্বর ঘরটার দিকে যদি তাকাই, সেই জায়গাতে কি ঘটনাটা ঘটছে? আপনার যারা আপনার কমিউনিকেশনের আপনার ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সেখানে আপনি সম্মান পাবেন, সম্মান বৃদ্ধি পাবে। সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আপনার যারা ক্লায়েন্ট আসবেন এই মুহূর্তে, সেই ক্লায়েন্টরাও কিন্তু ভালো আপনি ক্লায়েন্ট পাবেন। অর্থাৎ রেপুটেড ক্লায়েন্ট পাবেন। সেই ধরনের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই সময়টাতে আপনার যে কমিউনিকেশন গুলো তৈরি হবে, সেই কমিউনিকেশন গুলোও কিন্তু একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন থাকবে। যে সমস্ত মানুষজনদের সঙ্গে পরিচয় হবে, খুব ভালো মানুষজনদের সঙ্গে পরিচয় হবে, সেই ধরনের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরের যে ঘটনা রয়েছে, সেই পরের ঘটনাটার দিকে আমরা নজর রাখবো। সেটা হলো ৫/৮/২০২৬ বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তো দেখুন বুধ আবার যখন কর্কট রাশিতে প্রবেশ করছে এবং এই সময়টাতে কিন্তু বক্রী নেই। তো স্বাভাবিকভাবেই আপনার আগের মতন কিছু ঘটনা ঘটবে এবং এইখানেতে অর্থাৎ ৩ নম্বর ঘরটার জায়গাতে আপনি কিন্তু আপনার বুদ্ধি কাজে লাগাতে পারবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নত হবে। তার সঙ্গে সেখানে সামাজিকতার প্রলেপ পাবে। তবে একটু এইসব নিয়ে টেনশনও থাকবে। তবে হাজার টেনশন থাকলেও কিন্তু মোটামুটিভাবে ঘটনা কিন্তু আপনার ভালোই চলতে থাকবে। তবে শনি কিন্তু মাঝে বক্রী হয়ে যাচ্ছে। শনি বক্রী হয়ে যাওয়ার জন্য যে ফলটা আপনি এক্সপেক্ট করছিলেন সেই ফলটা কিন্তু অতটা পাবেন না, একটু ডিলে হবে। তবে আল্টিমেটলি কিন্তু ফল ডিলে হলেও আপনার কিন্তু কমিউনিকেশনের জায়গাগুলো ঠিকঠাক থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও ঠিকঠাক থাকবে। তবে শুধুমাত্র ক্লায়েন্টের আসা যাওয়ার দিক থেকে সেই জায়গাতে একটু সমস্যা হবে। তবে মারাত্মক সমস্যা হবে যে এমনটা নয়, সামান্য হালকা একটা সমস্যা আসবে, একটু ডিলে ঘটবে। তো এর পরের যে ঘটনা রয়েছে সেই ঘটনার দিকে তাকাবো। সূর্য প্রবেশ করছে, সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো দেখুন সূর্য যখন কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু এই জায়গাতে থেকে যাচ্ছে মার্কারি এবং জুপিটার। তো এবং আপনার ১১ নম্বর ঘরটাকে হিট করছে এবং আপনার ৩ নম্বর ঘরটাকে আরো বেশি করে হিট হয়ে যাচ্ছে। কারণ এই মুহূর্তে মার্কারি যদি দেখি, মার্কারি কিন্তু মার্কারি নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার কমিউনিকেশনের জায়গাগুলো উন্নত হচ্ছে এবং তবে এই কমিউনিকেশন নিয়ে আপনার একটু টেনশন থাকবে
এই যে ক্লায়েন্টদের হঠাৎ করে ক্লায়েন্ট একটু কমে যাওয়া, কারণ স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে গেছে, তো সেই জায়গা নিয়ে ইচ্ছা পূরণের জায়গাগুলো থেকে একটু আপনাকে সরে আসতে হবে। আপনার ইচ্ছা পূরণ যে মাত্রায় হচ্ছিল সেই মাত্রায় হবে না, একটু আপনাকে পিছিয়ে আসতে হবে। এই ধরনের কিছু সমস্যা বা গন্ডগোল আসতে হবে। তবে তবে এত সমস্যার মধ্যেও কিন্তু আখেরে আপনার কিন্তু কমিউনিকেশনের জায়গাটা ঠিকঠাকই থাকবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো। তবে এই যে সান প্রবেশ করে গেল এই ঘরেতে, এটাকে নিয়ে কিন্তু আলাদা ভিডিও দেবো, কারণ এটাতে আপনার 4 নম্বর ঘরটা হাইলাইট হচ্ছে এবং এখানে সান এবং কেতু একসঙ্গে রয়েছে। তো এর ফলে আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে সেই সংক্রান্ত আলাদা ভিডিও দেবো এবং আপনি পরবর্তীকালে চ্যানেলে দেখে নিতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ একেবারে নিখুঁত বিশ্লেষণ পাবেন আপনি আমার চ্যানেলেতে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো, সেটা হলো 17ই আগস্টের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 19/8/2026, অর্থাৎ বৃহস্পতি শনি নক্ষত্র থেকে বেরিয়ে যাচ্ছে, বুধের নক্ষত্রে প্রবেশ করছে। তো ঠিক এই মুহূর্তে যদি দেখি আমরা, এই মুহূর্তটা থেকে অর্থাৎ 19শে আগস্ট থেকে আপনার কিন্তু জীবনের গল্পগুলো অনেকটা বদলে যাবে। কিরকম বদলে যাবে? দেখুন, বৃহস্পতি রয়েছে এই ঘরেতে, সে প্রবেশ করে যাচ্ছে বুধের নক্ষত্রে, এবং বুধকে যদি আমরা দেখি, বুধ তো এদিক ওদিক ঘুরবে। বুধ আপাতত রয়েছে আপনার 3 নম্বর ঘরটাতে, অর্থাৎ কমিউনিকেশনের জায়গাটা আরো বেশি স্ট্রং হবে সত্যি কথা। কিন্তু আপনার যে 11 নম্বর ঘরটাকে হিট করছিল, সেই 11 নম্বর ঘরটা কিন্তু আর সেইভাবে হিট করবে না। এবং আমরা মার্কারিকে কিন্তু পাচ্ছি এই ঘরেতে, এবং মার্কারিও কিন্তু এই মুহূর্তে মার্কারি নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনার কিন্তু কমিউনিকেশনের জায়গাগুলো ভালো হচ্ছে সত্যি কথা। কিন্তু আগের মতন যে স্বপ্ন পূরণ যে জায়গাটা ছিল, সেই স্বপ্ন পূরণের জায়গাগুলো কিন্তু থাকছে না। তবে এই যে জুপিটার মার্কারি নক্ষত্রে প্রবেশ করলো, মার্কারি তো এই ঘরেই থাকবে না। মার্কারি পরবর্তীকালে আস্তে আস্তে ঘর চেঞ্জ করতে থাকবে। তো সেই সংক্রান্ত পরবর্তীকালে আবার ভিডিও দেবো এবং সেটাকে নিয়ে আপনি ডিটেলস অ্যানালিসিস পেয়ে যাবেন। তো আপাতত কিন্তু এটুকুই রয়েছে আপনার জন্য। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা কিন্তু বৈদিক সিস্টেমে বললাম এবং কিছুটা কেপি মিক্স করে বললাম। তবে বৈদিকের উপরে বেশি জোর দিয়েছি, কারণ বৈদিক দিয়ে কিন্তু সবথেকে ভালো বিচারগুলো করা যায়। আর এর আগেতে যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এবং তার ফলে আপনার জীবনে আর কি কি পরিবর্তনগুলো হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। সেই ডিটেলস ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।